ভাইয়া দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা আমি দেখাচ্ছি। আমি দুইটা করছি, শুধু আপনার একটা দেখাইছিলাম, ওইটা নিয়ে আরো দুইটা করছিলাম, আচ্ছা, আচ্ছা। তিনটা। এই যে এটা করছিলাম প্রথম একবারে, যখন আর কি কিছুই দেখি নাই, না দেখে আপনার এইটা আর কি, হুম, কি হুম, যেন হুম। বলে, তা অনেক সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে বলতে যে এই যে চেয়ারের একটা ফ্রেম থাকে না নিচে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপরে যে উপরে যে একটা ই থাকে আর কি, কি বলে ওটারে, মানে বসার যেটা থাকে ওটার নিচে একটা ফ্রেম থাকে না, চার চার পায়ের সাথে চারটা, ওইটা হ্যাঁ। দিতে পারি নাই। আচ্ছা, আচ্ছা। তারপরে এই যে অবজেক্ট গুলা ঠিক মতো বসাইতে পারি নাই, মানে মিলা মিলাতে পারি নাই ওইটা। আচ্ছা। আর হচ্ছে আপনার এইখানে দেখেন এইটা চাইছিলাম যে এই যে চারপাশে দেখছেন এই যে ফাঁকা একটা হুম, কর্নারে ফাঁকা, এটা এটা কেন হয়েছে, হুম। এটা বুঝতে পারি নাই। এই যে চারপাশে যে ফাঁকা গুলা, আচ্ছা, এটা আচ্ছা। এটা এটা আচ্ছা, এটা মেইন ফাইল আর দেখলে আপনি আমার, বোঝা হ্যাঁ, যাবে, হ্যাঁ? ঠিক আছে। মেইন ফাইলে কি সেভ করতে হবে? আমি তো এটা জানি না কিভাবে সেভ করে, বুঝতে পারি নাই। না কেন, আমি আপনি একটু দেখাই। সেভ দেখাইলাম না। আপনি করেন ওই যে এটা আপনি মেইন ফাইলটা ওপেন করেন। দেখেন মেইন ফাইলটা। মেইন ফাইল তো আমি রাখি না এটা। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি দেখাই দেবো না আজকে। ঠিক আছে। আপনি স্টপ শেয়ারিং দেন। আপনি একটু, হ্যাঁ, হ্যাঁ, একটা ওই যে মানে একটা একদম পুরোটা করে দেখান, তাহলে বুঝবানে, হ্যাঁ। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে একটা চার্ট কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দেন। কাহিনী এই। ঠিক আছে। আচ্ছা। রেকর্ড রেকর্ড চালু করেন ভাইয়া। হ্যাঁ, রেকর্ড চালু করছি। এই যে। ঠিক আছে। রেকর্ড চালু আছে। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আমরা একটা চেয়ার তৈরি করব, তাই না? তো এখন দেখেন, আমরা আজকে চেয়ারটা তৈরি করব এবং চেয়ারটা রেন্ডার দিব। আমরা এগুলো কিছু রাখবো না, ক্যামেরা ট্যামেরা কিছু রাখবো না, শুধু কিউব। ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা। তো আমরা এরকম একটা কিউব পাইলাম। আমরা কিউব, এটাকে আমরা কিউব ছাড়াও করতে পারতাম, সমস্যা নাই। প্লেন দিয়েও করতে পারতাম, কিন্তু কিউব দিয়েই করব। তো প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে, আমরা এটাকে দেখলাম যে এটা, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা, সরি, এখান থেকে আমরা দেখবো যে এটা র্যান্ডম আছে নাকি, র্যান্ডম করে নেব। হুম। এটা হয় কি, ওই যে আপনার কোনটা কোন মেশ এটা বোঝা যায়। নাহলে সব এক এক কালার লাগে। তো এখন আমরা যেটা করব, আমরা একটা চেয়ারের শেপ আনবো। তো আমরা এখান থেকে আনি আগে, স্কেল দিয়ে আমরা এটাকে একটু ছোট করে ফেলি। ঠিক আছে। ছোট করে ফেললাম। এখন এটা কি করব, কন্ট্রোল এ চাপ দিব, দিয়ে অল ট্রান্সফর্ম দিব। অল ট্রান্সফর্ম দিলে কি হবে, এই যে ছোট করলাম আমার, এটা ও মানে নিয়ে নিল। ঠিক আছে। ও এই মাপটা নিয়ে নিল। ওকে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে, আপনার যদি কোনো ডিজাইন থাকে আমাকে বলেন, আমি সেটা করবো না। এখন এটাকে আমরা আবার কন্ট্রোল শিফট ডি দেই। শিফট ডি দিলে কপি হলো। কপি হওয়ার পরে আমরা এটাকে দেখবো, এটাকে আমরা একটু এই সাইডে চিকন করে ফেলবো, এরকম করে ফেলবো। ঠিক আছে। হুম। আর একটু এই সাইডে, এই সাইডে উঁচু করে, হ্যাঁ। এখন কি এটা এটা পায়ের মতো হয়েছে না? জি। আচ্ছা। এখন আমরা এই পায়াটাকে, পায়াটা তো আছে হচ্ছে একরকম ভাবে, আমরা এটাকে রোটেশন দেবো। হ্যাঁ, ওয়াই অ্যাক্সেসে রোটেশন দিলে দেন কোন দিকে ঘোরে, তাহলে এটা কি ওয়াই অ্যাক্সেস হবে না, আমরা এক্স অ্যাক্সেসে দেবো। হ্যাঁ, এক্স অ্যাক্সেসে আমরা 90 ডিগ্রিটাকে রোটেট করে ফেলবো। করে কি করব, এ পায়ার নিচে দেব। ঠিক আছে। এ পায়ার নিচে। হুম। এখন কি মনে হচ্ছে, একটু বড় বড় মনে হচ্ছে না? হুম। হুম। আচ্ছা, তাহলে একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই, এটা দিলাম। হুম। এখন ওয়ান দিয়ে আমরা দেখলাম সামনে থেকে,
3 দিয়ে দেখবো সাইড থেকে। সাইড থেকে কি, সাইড থেকে দেখলাম যে এটা আসলে সাইড মতো হয় নাই, এই সাইডে আসছে। ঠিক আছে, এখন দেখি, হ্যাঁ, তাহলে এটা আমার সামনের সাইড। শিফট দিয়ে দিয়ে আমি এটাকে আবার আর একটা কপি করে এই সাইডে রাখলাম। ঠিক আছে, তারপর এখানে দিলাম শিফট ডি। আচ্ছা, 3 নম্বর দেখি, 3 নম্বর থেকে আমরা শিফট দিয়ে দিয়ে আর একটা নেই। হ্যাঁ, আচ্ছা, এই সাইড থেকে একটা নেই। আচ্ছা, এখন এগুলো কিন্তু খোলা সব, তাই না? হুম খোলা না? এখন এটাকে আমরা জয়েন দিব। এই সবগুলো ধরলাম, কন্ট্রোল জে দিলাম, জয়েন হয়ে গেছে কিন্তু। এই দেখেন, দেখছেন হয়েছে? হুম আচ্ছা, এখন কি আসবে, এটার উপরের ভাগ, তাই না? উপরের ভাগ না? এখন আমরা হ্যাঁ এটারে আপনি যেটা করছেন সেভাবে করতে পারি। এটারে আমরা একটু চিকন করে নেই, এইভাবে করলাম, কইরা দিলাম উপরে। ঠিক আছে, দিলাম উপরে। আচ্ছা, আটটু চিকন করে দেই। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করতে পারি। যেহেতু আমরা লুপ কাট জানি না, জি তাহলে আমরা কি করতে পারি, এটারে এটারে লুপ কাট দিয়া আহ, এখানে দিলাম। তো আমরা চাচ্ছি লুপ কাটটা একটু উপরে দিই, তাই না? তাহলে কি করবো, এই যে মুভ দিয়া এটা ধরে আমরা একটু উপরে নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হলো যে এই মাথাটা একটু বাঁকায় দেবো, এরকম বাঁকায় দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন এটা বেশি কেমন হয়ে গেল না, কার্ভ কার্ভ। তাহলে আমরা কি করবো, আমরা তো বেভেল শিখছি, তাই না? আমরা এই যে হুম এই যে আইসা এই যে বেভেল দিব। ঠিক আছে, সরি বেভেল, না বেভেল গেল কই, এই যে বেভেল। ঠিক আছে, আমরা কি করতে পারি, এখান থেকেও দিতে পারি, আবার এই এজ থেকেও এজ দিলে বেভেল এজ, দেখছেন? বেভেল হুম দিতে পারি, হ্যাঁ। ঠিক আছে, এজ। আচ্ছা, এখানে অতটা বেভেল হবে না, তাও মোটামুটি হয়েছে। ঠিক আছে, কারণ এখানে ই নাই। হুম, তো এটা হলো। এখন আমরা কি করব, বেভেল এখানে, হ্যাঁ বেভেল একটা থাক। আমরা কি করব, আপনি বলছিলেন কি যে আমরা এই লুপ কাট দিয়ে দিয়ে এটাকে মাঝখানে ফাঁকা করে ফেলবো। ঠিক আছে, তাহলে কি, হুম কিন্তু আমি যদি এখন এখানে লুপ কাট দিই, দেখেন এখানে যদি লুপ কাট দিই, হ্যাঁ, ও কিন্তু একদম এজ পর্যন্ত নিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে দুইটা দিলাম, হ্যাঁ। এখন আমি যদি মাঝখান থেকে বাদ দেই, মাঝখান থেকে যদি বাদ দেই, তাহলে কিন্তু পুরোটাই চলে যাচ্ছে, দেখেছেন? এই পুরোটাই ফাঁকা হয়ে যাচ্ছে, এটুক থাকতেছে। এটা এটা দেখতে খারাপ লাগে না? হুম। হুম তো আমার কাছে হুম একটা উপায় আছে। উপায়টা কি, আমি যদি দুটা কাজ করি, আমি যদি লুপ কাট দুই দুইটা নেই, ঠিক আছে, দুইটা লুপ কাট নিলাম। ঠিক আছে, তারপরে এই দুইটা ধইরা, ভাইয়া এটা যদি হ্যাঁ মানে লুপ কাটটা যদি উলম্ব ভাবে যে রেখাগুলো আসে ওইটা ক্লিক করলে উলম্ব হবে, আর আড়াআড়ি হলে ওইটা আড়াআড়ি আসবে না? হ্যাঁ, এই ধরুন, এই যে আপনি এখানে ধরলে মানে আপনি পাথা, বা আমরা বাংলা বলে পাথাইলা, বা কি বলে, শোয়ানো। আড়াআড়ি যেটা। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ ওটা তো লম্বা ভাবে, হ্যাঁ। ঠিক আছে, এরকম ধরলে অটোমেটিক ও হুম নিয়ে নেবে, এটা আপনার কিছু করতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, সেন্টারে ধরলেও নিয়ে নেবে। ঠিক আছে,
তো আমরা চাচ্ছি কি এটা আরো আরো সাইডে সরাই দিব। হুম। তো আমরা তখন কি করব, এখানে এই এটা দিয়া স্কেলে যাব। স্কেলে গেলে দেখেন সাইডে সরে যাবে, দেখছেন? ঠিক আছে, তাহলে আমরা নির্দিষ্ট একটা সাইড দিলাম যে এইটুকু আমার কাট থাকবে। ঠিক আছে, আর বাকিটুকু আমি কেটে ফেলবো। ঠিক আছে, তাহলে এই যে এখন আমি পাথালে নেই, পাথালে নিলাম, নেওয়ার পরে এখানে আমি দিলাম। ঠিক আছে, এখন কিন্তু আমি দেখেন, এখন মজার জিনিস দেখেন, এখন আমি যদি এসে সিলেক্ট করি আহ, আমার লুপ কাট, সরি এই এক ঘর বাদ দিয়ে, আচ্ছা আমরা দেখেন এখানে ফুল আমরা সিলেক্ট করি। হ্যাঁ, এটা একটা মজার জিনিস শিখাই। ফুল সিলেক্ট করলাম, তাই না? হ্যালো ফাতিমা? শুনতেছি, হ্যাঁ হ্যাঁ দেখতেছি ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ দেখতেছি। পুরোটা সিলেক্ট করলাম। হ্যাঁ, কিন্তু আমি কি চাই, একটা সিলেক্ট হবে আর একটা সিলেক্ট হবে না। ঠিক আছে, এটাই তো চাচ্ছি আমি। তখন কি করব, সিলেক্টে যায়, হ্যাঁ, চেক আর ডিসিলেক্ট, এই দেখেন সিলেক্ট অপশন থেকে চেক আর ডিসিলেক্ট দিলে কি হবে, একটা হবে একটা হবে না, ওখানে একটা সাইড দিছে। ঠিক আছে, তখন আমি ডিলিট দিলাম। ঠিক আছে, এগুলা আমি ডিলিট দিয়া, কি আমার চেয়ার হয়ে গেছে না? হুম। হুম। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন এটা আমি করলাম কি পাশাপাশি বা শোয়ানো, বা এটা কি বলে, হরাইজন্টাল, ইংলিশে ভালো, ইয়ে, এটা হরাইজন্টাল না? আড়াআড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। না এটা ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল। হরাইজন্টাল তো মানে উপর দিকে না? না, ভার্টিক্যাল সম্ভবত উপর নাকি এরকম কিছু একটা হবে, আমার মনে থাকে না আমার এই হ্যাঁ, দুইটা। আমারও মনে থাকে না, আমি দাঁড়ান একটু দেখে নিই। হ্যাঁ, ভার্টিক্যাল পজিশন, ভার্টিক্যাল পজিশন, হ্যাঁ এই যে ভার্টিক্যাল হচ্ছে আপনার আড়াআড়ি। আড়াআড়ি, হরাইজন্টাল আড়াআড়ি। লম্বালম্ব, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা ভার্টিক্যাল দেখলাম, এখন আমরা একটা দেখবো যে হরাইজন্টাল কিভাবে করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ঠিক সেম টু সেম যদি হরাইজন্টাল করতে যাই, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার ফাংশন, হ্যাঁ, সবসময় এই লুপ কাট পর্যন্ত, এস পর্যন্ত কাজ করবে। আপনার সিলেকশন, ধরেন আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ, এখানে সিলেক্ট করলেন, দেন এর বাইরে কিন্তু যাচ্ছে না, এজের মধ্যে সীমাবদ্ধ থাকে সব সময়। আপনি শিফট দিয়ে আবার সাইডে করতে পারবেন, শিফট দিয়ে করতে পারবেন সবগুলাই, কিন্তু আপনি যখন সিঙ্গেল ক্লিক করবেন তখন ও কাজ করবে এজের মধ্যে। ঠিক আছে, হুম। আচ্ছা, তো আমার এখানে অলরেডি এজগুলো আছে, এজগুলো আমি সরাই দেই। আমি আবার লুপ কাট নেই, লুপ কাট নিয়ে আমি মনে করেন যে দিলাম, এই কোডটা আমি করব। ঠিক আছে, হুম, বাস এই সেম কাহিনী, সিলেক্ট, সিলেক্ট, চেকার ডিসিলেক্ট, ও না নাই, সিলেক্ট করিনি। হ্যাঁ, আমি সিলেক্ট করতে হবে, সিলেক্ট নেন, হুম, উপর থেকেও নেন, এগুলোও নেন, সব নেন, তারপরে সিলেক্ট, চেকার ডিসিলেক্ট, কি ব্যাপার, সিলেক্ট, সিলেক্ট, চেকার ডিস, এই যে এই যে অকামটা হয়েছে কথা দেখেন, ও কিন্তু কাজ করছে, এই এই এজে একরকম কাজ করছে, আবার ওই এজে যায় আর একরকম কাজ করছে। ঠিক আছে, সো বেটার হচ্ছে আমরা একটা সিলেক্ট করে নেই, তারপরে সিলেক্ট, চেকার ডিসিলেক্ট, এগুলোর আগে আমরা বিদায় করি ফেস। হুম, এই তো, আবার এগুলা, এগুলা, এগুলা। এখন কাহিনী হলো, দেখেন এগুলো ডিলিট করলে কিন্তু, হ্যাঁ, এই পুরোটাই ডিলিট হয়ে যাবে, আমার কিন্তু ই থাকবে না, মাথা থাকবে না। সো আমি যদি এখানে একটা লুপ কাট দিই, আবার একটা লুপ কাট দেই, ঠিক আছে, এবং এই লুপ কাটটাকে যদি উপর দিকে দেই, তাহলে কিন্তু আমার এখানে একটা মাথা থাকবে। বোঝা গেছে? হুম। আচ্ছা,
ডিলিট দিলাম ফেস, এই তো, এই আমার চেয়ার। ঠিক আছে, এখন ও আচ্ছা, এখন দেখেন, এখন আমি এখনো কোনো সেভ করি নাই। যখন আমি কন্ট্রোল এস দিব, ঠিক আছে, তখনই আমার কাছে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, আমি কোন ড্রাইভে আমি সেভ করব। ঠিক আছে, আমি চাই আমার ক্লাস রিলেটেড ড্রাইভে সে সিলেক্ট হোক। দেখাইছি না? এই দেখেন, এরকম অপশন আসার পর আমি এখানে ফোল্ডার দেখাইলাম। ঠিক আছে, ফোল্ডার দেখানোর পর আমাকে একটা নাম দিয়ে দিতে হবে। যেমন আজকে কি ক্লাস? চেয়ার ক্লাস, চেয়ার। দেখেন, সেভ ব্লেন্ডার ফাইল, হুম, সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি যতবার কন্ট্রোল এস দিবেন ও আর সেভ চাইবে না, কিন্তু প্রথমবার কন্ট্রোল এস দেওয়ার সঙ্গে সঙ্গে ও সেভ চাইবে। বোঝা গেছে? জি। এটা এক্সটেনশন হচ্ছে ব্লেন্ড, ডট ব্লেন্ড। এখন এটা আমি বন্ধ করে দিই। ধরেন আপনি চাচ্ছেন ওই সেভ ফাইল থেকে ওটা ওপেন করতে। আপনি যদি এইখানে ক্লিক করেন, ব্লেন্ডারে ক্লিক করেন, দেখেন ওপেন হচ্ছে। এই যে রিসেন্ট ফাইল, ওর কিন্তু এই যে এখানে সবসময় অটোমেটিক রিসেন্ট ফাইল দেখাবে। হ্যাং হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু। ও, হ্যালো। হ্যালো, যেমন শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাং হয়ে গেছিল তো। আচ্ছা, স্ক্রিনশট দিচ্ছি। আপনার এত দামি ল্যাপটপ, তাই এই অবস্থা। তা আমারটা কি অবস্থা হবে না? না, এটা হচ্ছে যে ইসের জন্য হয়েছে, কি বলার নাম আপনার, ওই স্ক্রিন রেকর্ড চলতেছে, তারপরে লাইভ চলতেছে, এই জন্য। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে রিসেন্ট ফাইল দেখাইছে না? জি। এখানে আমি ক্লিক করলাম, এই যে ও চলে আসছে এখন। হ্যাঁ, ঠিক আছে, আবার দেখাবো। আমি এটা ক্লোজ, হ্যাঁ। বললাম যে কিভাবে সেভ ফাইল আপনি বের করবেন। হ্যাঁ, ঠিক আছে। দেখান একটু। হ্যাঁ, ধরেন এই যে আমি এটা সেভ করছি কোথায়, ক্লাস ফাইলে। হ্যাঁ, এটা ব্লেন্ডার, ব্লেন্ডার বাংলাদেশে গেলাম, এখানে ক্লাস নামে একটা ফাইল আছে। এই দেখেন, চেয়ার। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু সবসময় দুইটা ফাইল থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে চেয়ার ব্লেন্ড 4, বা আপনি আপনি যে ভার্সন ইউজ করতেছেন সেই ভার্সন থাকবে। ঠিক আছে, আবার চেয়ার ব্লেন্ড 1 ফাইল, এটা কিন্তু টেম্পোরারি ফাইল, এটা কিন্তু অরিজিনাল ফাইল না। ঠিক আছে, ওটা না রাখলে সমস্যা আছে? হ্যাঁ, না রাখলে সমস্যা আছে। এটা সাপোর্টিভ ফাইল। আপনি, এটা হচ্ছে মেইন ফাইল। আচ্ছা। এই ফাইল হচ্ছে যে কাজ থাকবে, এখানে এসে এই জাঙ্কগুলো জমা হবে। আপনি এই ফাইলটাও কিন্তু ওপেন করতে পারবেন। আপনি যদি কোনো কারণে এই ফাইল ডিলিট হয়ে যায় আর এই ফাইল থেকে যায়, হ্যাঁ, আপনি এই ফাইল দিয়েও করতে পারবেন, মানে কাজ ওপেন করতে পারবেন। ঠিক আছে, আপনি দেখেন এটাতে আমি ওপেন করতেছি, এটাতে ওপেন করলে যে এরকম এরকম কিছু কোড দেখায়, তারপর আসে। আর দেখেন, আমি যদি এটা ওপেন করি, তাহলে দেখেন সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। পার্থক্য টের পাইছেন? হ্যালো। বুঝতে পারছি। আচ্ছা, ওকে।
তাহলে আমরা এখন যেহেতু এটা ওপেন করছি সেহেতু আমরা এর শেপটা কিভাবে করে এটা কিভাবে রিওপেন করে এটা দেখলাম। এখন চেয়ার নিয়ে কি আর সমস্যা আছে? আচ্ছা আমরা আমরা আরো আচ্ছা আমরা এখন কাজ করার সময় বুঝতে পারবো। আচ্ছা আমরা এখন এটাকে কালার করব, ঠিক আছে? কালার করব, এটা কালার করি আমরা। হুম। হুম, কালার সবকিছু কি ভাইয়া আগে রেন্ডার ওইটা অপশনটা ক্লিক করে নিতে হয়? র্যান্ডম নাকি প্রথমে যে বললেন না র্যান্ডম? র্যান্ডম হচ্ছে আপনার ওই এইগুলো বোঝার জন্য, মানে এই যে মেশ এটার সাথে এটা কালার একরকম, হ্যাঁ ঠিক আছে? এই দেখেন আমরা জয়েন করে দিছি দেখে একরকম কালার, আমরা যদি এটাকে আরেকটা কপি করি আরেক রকম কালার। এখানে দুইটা দুইটা বস্তু আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আমি যদি এই কালারটা মানে এই র্যান্ডম না দেই তাহলে সব এক কালার হয়ে যাবে। এই দেখেন র্যান্ডম উঠাই দেই, বুঝতে পারছি। দেখছেন? ঠিক আছে, এই জন্য আমরা র্যান্ডম এটা হুম। ইউজ করি। তো এই হলো ঘটনা, আমরা এইটাকে আর এটাকে, এটা কিন্তু আলাদা, দেখছেন? এটা আলাদা, এটা আলাদা। এটাকে আমরা জয়েন করব, কিভাবে জয়েন করব বলেন? কি চাপ দিলে জয়েন হয়? একটু আগে দেখাইছিলাম। কন্ট্রোল জে। গুড, কন্ট্রোল জে, এই দেখেন জয়েন হয়ে গেছে, এই যে একটা একটা কিন্তু কিউব হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে কালার করব। হুম, কালার করি, যাব কোথায়? ম্যাটেরিয়ালে। আমরা এখানে দুইটা কালার ইউজ করব, এটা লাল কালার আর এটা সবুজ কালার, নাকি অন্য কোনো কালার দেবো বলেন? হুম, অন্য কোনো কালার দেবো নাকি হ্যাঁ, লাল লাল সবুজ করবো নাকি অন্য কোনো? কাঠ হ্যাঁ, কাঠের কালার আছে না, কাঠের একটু ব্রাউন ব্রাউন টাইপের। ব্রাউন ব্রাউন টাইপের। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এই পারি যে কিনা। কি বলে এটাকে, উডেন এটা জানি কালার। কি বলে। হ্যাঁ, উডেন। আমি যে পলিশ, পলিশ বলে না এটাকে? ভার্নিশ ভার্নিশ। বার্নিশ বার্নিশ, না বার্নিশ এখন এখন এটা বানাতে পারবো না, হ্যাঁ সময় লাগবে অনেক, ঠিক আছে? ও আমরা আচ্ছা আমরা আচ্ছা। নর্মাল কালার দেই, ঠিক আছে? আমরা নর্মাল কালার দেই এটাতে। এটা আমরা প্রথমে যে এখানে যাব, দেখেন এইখানে থাকবে কি? ভাইয়া বেশি কষ্টকর এগুলা, সময় লাগে যেগুলো কি বেশি কষ্টকর? কোনটা? এই এই যে যে ভার্নিশ বললাম যে হ্যাঁ, কালার আমি দেয়া। আমি 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 আপনাকে একটা সিক্রেট বলে রাখি, সেটা হচ্ছে 3D মডেলিং এ 3D মডেল করতে হুম। মিডিয়াম মিডিয়াম ক্লাস মডেল, মিডিয়াম যে মডেলগুলো আছে ওইগুলো করতে সময় লাগে না খুব একটা। হুম, ওগুলো করা যায়। 3Dর প্রধান সমস্যা, প্রধান থেকে প্রধানতম সমস্যা কালার আর টেক্সচার। হুম। এটা মাথায় রাখবেন, হ্যাঁ? আপনি আপনি যে কাজটা দিছে না, ওই যে বোতলের কাজটা, হ্যাঁ ঠিক আছে, আমি এটা হ্যাঁ কথা বলছি, ওটা $150 নিচে কেউ করতে পারবে না। এর কারণ হ্যাঁ, কি? ওই যে আরেকটা ভাইয়ার কাছে বলছিলাম না, উনি তো 15,000 টাকা চাইছে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন, আমি $150 বলছি আর উনি 15,000 টাকা চাইছে, আপনি হিসাব করেন যে কত কম বেশি হয়েছে। একই তো। ঠিক আছে, আমি তো মানে কাজ দেখে চিন্তা করছি যে এই কাজ তো $150 নিচে করতে পারবে না, আর এই কাজ করতে লাগবে 7 দিন। আপনার ওই বোতল বোতল বানাতে আমি আপনাকে এখনই বোতল বানায় দেখাই দিব, ঠিক আছে? কিন্তু ওই ওই যে ডিজাইন, ওই ডিজাইন হচ্ছে আপনার সবচেয়ে মারাত্মক, এবং এই ডিজাইনটাই হচ্ছে আপনার 3Dর সবচেয়ে উইক পয়েন্ট। কিন্তু আপনি করতে করতে আমি সোর্স দেখাই দিব, আপনি সব লাইন কাট পাওয়া যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আচ্ছা। ফ্যাক্টর, হ্যাঁ। তো তারপরে আমরা মনে করেন একটা কাঁঠাল মানে কালার আনার চেষ্টা করি। এটা হচ্ছে এখানে কালার দিতে হলে এখানে আসতে হবে, হ্যাঁ ঠিক আছে? তারপরে কি এখানে আসা আমরা একটা নিউ কালার নিলাম, এটাকে নাম দিলাম উডেন কালার, উড, ঠিক আছে? আচ্ছা, আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। উডের কালার কেমন হয়? এটা হালকা হলুদ হলুদ, হুম, এটা মেটালিক হয়। মনে হচ্ছে যে সোনা দিয়ে বানানো। রাফনেস বাড়ায় দেই, ঠিক আছে? হুম। এটাকে কিন্তু আমরা এর চেয়ে সুন্দর করতে পারবো, আপনি যেটা বললেন ওটা আনতে পারবো, কিন্তু এখন আনবো না, ওই স্টেজে যাইনি আমরা, ঠিক আছে? আমরা আপাতত এই কালার রাখি। হুম, আচ্ছা, এটা কিন্তু আমরা কালার দিলাম, এটা 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 কোন কোথায় কোন স্টেজে? শেডিং। যখন আমরা এটাকে রেন্ডার দিব তখন আমরা এইটাই দিব। এটা হচ্ছে এটা হচ্ছে সেই দৃশ্য
যেটা আপনি আউটপুট দিবেন। ঠিক আছে, এখন কাহিনী হলো যে এটা কালো দেখাচ্ছে কেন? কালো দেখাচ্ছে কারণ আমার কোনো লাইট নেই। আমি একটা লাইট নেই, শিফট এ চাপ দিলেই আমার অপশন চলে আসবে লাইট। এখানে 4টা লাইট আছে। ঠিক আছে, পয়েন্ট লাইট, সানলাইট, স্পটলাইট, এরিয়া লাইট। তো আমরা আস্তে আস্তে সব দেখব। আমরা স্পটলাইটই নেই, স্পটলাইট নিলাম। এটা নিয়ে আমরা ধরুন মাথার উপর নিয়ে গেলাম। ঠিক আছে, দেখেন এই লাইটের পাওয়ার কত? 10 ওয়াট। 10 ওয়াটে হবে না, আমরা বাড়াই, পাওয়ার বাড়াই। হুম, 500 করে দিই। ঠিক আছে, তাও বোঝা যাচ্ছে না। হুম, আচ্ছা কেন বোঝা যাচ্ছে না? কারণ আমাদের ক্যামেরা নেই। আমরা শিফট এ চাপ দিই, একটা ক্যামেরা নেই। হ্যাঁ, এখন এই ক্যামেরাটাকে আমরা এইখানে বসাই, জিরো চাপ দিব। জিরো চাপ দিলে ক্যামেরা ভিউ দেখতে পারবো। এই দেখেন ক্যামেরা আর কোথায়, আমি কোথায়। হ্যাঁ, জি চাপ দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। হুম, একটু জি চাপ দিয়ে একটু সরায় নিলাম যাতে আমার ভিউটা ক্লিয়ার আসে। তারপর আমি এটারে ধরলাম। আমার এই লাইট কিন্তু কোনো কাজ করতেছে না। ঠিক আছে, আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না স্পটলাইটটা। ঠিক আছে, আচ্ছা আমি যদি এটাকে এরিয়া লাইট দেই তাহলে দেখেন চেঞ্জ হয়েছে। আমি যদি পয়েন্ট লাইট দেই তাও বোঝা যাচ্ছে না। সানলাইট দিলে, সান দিলে মানে এত পাওয়ার আগুন ধরে গেছে। ঠিক আছে, সানলাইটটা সাধারণত কম দেয় কারণ এটা কালার জ্বালায় দেয়। স্পটলাইট দিলাম, এরিয়া লাইট দিই। স্পটলাইটে হবে না, এরিয়া লাইটে হবে। আমার আমার এরিয়া লাইটে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা কিন্তু আমার নর্মাল শো, জিরো দিলাম। ঠিক আছে, এখন আমি একটু ওরে একটু পিছিয়ে নিয়ে আসলে এই দেখেন ক্যামেরা ক্যামেরা সিলেক্ট করলাম। ক্যামেরা সিলেক্ট করে আমি এখান থেকে আমি প্রপার্টিজ থেকে একটু আগে পিছিয়ে করলাম। আমার ফুল ভিউ তো আসতেছে না, তাহলে আমি কি করব? একটু পিছিয়ে নেই, পিছিয়ে দিলে আমার ফুল ভিউ আসবে। হ্যাঁ, আমি একটু ডানে বামে করে নিলাম। কিন্তু এই যে অর্ধেক দেখাচ্ছে, দেখছেন? মানে কালো দেখাচ্ছে। এর কারণটা কি? লাইটের সমস্যা। ঠিক, লাইট ভালোভাবে পড়তেছে না। ঠিক আছে, তো আমি যদি এই লাইটটাকে একটু সরায় নিয়ে আসি, নিয়ে এসে একটু একটু কার্ভ করে দেই। ঠিক আছে, একটু কার্ভ করে দেই। তাহলে মোটামুটি সব আলো। হুম, এখন আমি লাইটের পাওয়ারটা একটু দেখি বাড়ায় দেই, বাড়াইলে কিছু হয়। হ্যাঁ, এই যে তাহলে লাইটের ক্যামেরার কাহিনী বোঝা গেছে। জি, আচ্ছা, বুঝছি। এখন আসবো আমি রেন্ডারে। রেন্ডার, এই যে আমি কি, আপনার কি সাইকেল সাইকেল দেওয়া রিস্কি আপনার, তাই না? আপনি ইভি দিবেন, ইভি দিয়ে আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, যাবেন রেন্ডারে, রেন্ডার ইমেজ, এই তো। তারপরে এই ইমেজ সেভ অ্যাজ, এখানে পিএনজি আছে, পিএনজিও নিতে পারেন আপনি, জেপিজিও নিতে পারেন। এখানে সব ফরম্যাট দেওয়া আছে। ঠিক আছে, দিলাম জেপিজি। এখানে কি করব? আমি একটা ফাইল নাম দেব, চেয়ার। বাস, এটা আমার সেভ হয়ে গেছে। এই দেখেন এটা সেভ হয়েছে। এখন আমি এটারে ফটোস দিয়ে খুলি, জেটুস দিয়ে খুলি। এই যে, ঠিক আছে। হুম। তাহলে পুরো কিন্তু রেড। ভাইয়া ওই যে হ্যাঁ বলেন। নিচে যে ফ্রেমটা তো হইলো না, যে একটু চেয়ার চেয়ারের পিছন সাইডটা একটু চিকন থাকে না, আর মানে সামনের দিকটা একটু চওড়া থাকে, সেটা কিভাবে ও করা যায়? আচ্ছা, হ্যাঁ ওটা 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 করতেছে। আমরা জাস্ট একটা স্যাম্পল দেখাইলাম, আমরা ওটা করে দেখাচ্ছি, ওটা সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আপনারা চাচ্ছেন যে এই চেয়ারটা আমরা ক্যামেরা হিসাব বাদ দিয়ে, আমরা ক্যামেরা না, আমরা এখন এটা আবার কাজ করি। সামনে একটু আমরা চওড়া করব, তাই না? এডিট মোডে যাব। ঠিক আছে, এডিট মোডে গেলাম।
এডিট মোডে যাওয়ার পরে আমরা এই দুটো ধরলাম, ধরে অথবা দেখি আমরা এইটা ধরি, এটা ধরলাম, ধরে হ্যাঁ এই দেখেন স্কেল ধরলাম, ধরছি না, ধরে দিব টান, যেদিকে টান দেবো সেদিকে বলবে, ঠিক আছে। এদিক টান দিলে মোটা হবে, এদিক টান দিলে এদিকে যাবে, এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্কেল দিয়ে না, হ্যাঁ স্কেল দিয়ে, ফেস। আমরা ফেস ধরে করলাম, হ্যাঁ। আবার কিন্তু এটা আবার এজ ধরে করা যাবে, দেখেন এ দুই এজ ধরি, আমি এ দুই এজ ধরলাম, দুই এজ ধরে আমি করলাম, এই দেখছেন, দেখছেন সেম কাহিনী কিন্তু, হুম, ঠিক আছে। বুঝছি। আবার চাইলে আমি ভার্টেক্স দিয়ে করতে পারি, এই দুই ভার্টেক্স ধরলাম আর এটা ধরলাম, ধইরা দিলাম, এই যে, ঠিক আছে। আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যে কি কাহিনী। এখন একটা কথা, এটা কিন্তু আপনি ডিজাইন করছেন, তাই না, হুম যে হুম পিছনে একটু চাপা, সামনে একটু ওয়াইড স্প্রেড, ঠিক আছে। হুম যেটা হয় সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে বা হোয়াটসঅ্যাপ আমরা ফটোশপ যখন ডিজাইন করি তখন মানে পয়েন্ট বোঝানোর জন্য অনেক সময় আমরা এক সাইডে বাড়ায় দিই, এক সাইডে কমায় দিই, ঠিক আছে, পয়েন্ট বোঝানোর জন্য, ভিউ বোঝানোর জন্য। থ্রি ডিতে কিন্তু এই জিনিসটা দরকার নেই, বুঝতে পারছি। না, বুঝতে পারিনি। উম, হুম, হুম, ধরেন এই জিনিসটা আমরা এরকম রাখছি, হ্যাঁ, ফটোশপে, হুম, ঠিক আছে। হুম ফটোশপে আমরা এরকম রাখছি, ফটোশপে আমরা কি করি, অনেক সময় কার্ভ বোঝানোর জন্য, হ্যাঁ, কোথাও ছোট করে দেই, কোথাও বড় করে দেই, তাই না। যেমন ধরেন আমি এই সাইড থেকে দেখাবো, হ্যাঁ, ঠিক আছে, এই সাইড থেকে দেখাবো, আমার কিন্তু এখানে কার্ভ বড় বড় লাগতেছে, তাহলে আমি কি করি, এখানে এই কার্ভটা এখানে একটু ছোট করে দেই, ঠিক আছে। হুম, এটা আমি ফটোশপে বা ইলাস্ট্রেটরে করি, আমরা করি, ঠিক আছে, মানে কার্ভ বোঝানোর জন্য। এখানে যেরকম হচ্ছে আপনার আহ, শুধু একটা বসা দিয়ে গেলে হয়, হ্যাঁ, ফটোশপ বা ইলাস্ট্রেটরে কিন্তু এটা হয় না। এই সাপোজ এই যে ডিজাইন করছেন আপনি, হ্যাঁ, এই ডিজাইন কিন্তু আপনি এই সরল রেখায় যায় নাই, গেছে, না। যাবে না কখনো, এটা এটা আপনি সরল রেখায় দিলে, মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই এই যে ফিগারটা, এই যে পিলার, এই পিলার আর এই পিলার কিন্তু সমান হবে না ফটোশপে বা ইলাস্ট্রেটরে, সাইজে বা ভিউয়ে, ঠিক আছে। কিন্তু থ্রি ডিতে এটা করতে হয় না, থ্রি ডিতে অটোমেটিক সে নিয়ে নেয়, কারণ আপনার 360 ডিগ্রি আপনি ভিউ পাচ্ছেন, আপনি শুধু রিয়েলের মতো বানায় যাবেন, বাকিটা ও দেখে নেবে। আমি এটাই বুঝাতে চাচ্ছি। আচ্ছা, এগুলোর কি কোনো সাইজ আছে ভাইয়া? মানে ইসে যে আমরা যেরকম কোনো ব্যানার পোস্টার করি তখন তো ওটার একটা সাইজ নেয়। প্রোডাক্টের কি এইখানেই এরকম কোনো মজা, সাইজ আছে? এইখানেই মজা, এখানে আপনি চাইলে রিয়েল সাইজ দিতে পারবেন, ঠিক আছে। এখন আপনাকে বলে নাই, হুম, সরি, কাস্টমার যখন আপনাকে অর্ডার দিবে তখন আপনার সাইজ বলে দিবে, সব সাইজ বলে দিবে, হুম। ঠিক আছে। যেমন আপনাকে আমি একটা দেখাই, আমি, আপনি দেখছেন কিনা, একটা খাটের একটা খাট বানাইছি আমি। আর ফেসবুকে আপলোড দিছিলেন হ্যাঁ ওইটা? হ্যাঁ হ্যাঁ, উডেন বেড, ঠিক আছে, উডেন হুম, বেডের ছবি এটা তো দেখেন। একদম সিম্পল না ওটা? হ্যাঁ একদম সিম্পল, এই খাট আপনি নর্মাল ইয়ের মতো, এই যে এই খাটটা চকির মতো। হ্যাঁ, কিন্তু দেখেন এই খাটটা বানাইছি কি দেখে আমি, এই যে ক্লায়েন্ট কিন্তু মাপ দিয়ে দিছে, দেখেন এই যে দেখছেন, এই যে এত সেন্টিমিটার লম্বা, এত সেন্টিমিটার ওয়াইড, এত এই জায়গা এত সেন্টিমিটার, এই জায়গা এত সেন্টিমিটার, এই জায়গা এত সেন্টিমিটার, ঠিক আছে। হুম, তো ও, এইগুলা আপনাকে এই ছবিটা দিয়ে তারপর বানাইতে বলছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি অর্ডারটা নেই নেই, আমার সময় ছিল না, কিন্তু অর্ডার দেওয়ার সময় এরকম ওরা দিয়ে দেয়, রেফারেন্স দেয়, মানে মাপ ওরা বলে দেয়, বুঝতে পারছেন।
হুম, এই হলো কাহিনী। এটাই হ্যাঁ, ছিল। তো এইটা। আর এখানে তো আপনার কোনো ডিজাইনের মতো, হ্যাঁ, আপনার ডিজাইনের সাথে মানে ইলাস্ট্রেটরের সাথে পার্থক্য হলো আপনার নিজের কোনো মাপ থাকবে না। যদি ক্লায়েন্ট কিছু না বলে, ধরেন স্যাম্পল বানাতে বলছে, কিছুই বলে নাই, ঠিক আছে, যে কোনো মাপ নেই, আপনাকে একটা বোতল বানাইতে বললো, কিসের বোতল? ওয়াটার বোতল বানাইতে বললো, ক্লায়েন্ট কিচ্ছু বলে নাই। তখন আপনি কি করবেন? আপনি যাবেন হচ্ছে গুগলে, ঠিক আছে, ওয়াটার বোতল স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে, এখানে এই দেখেন, এই যে আছে, এখান থেকে আপনি 500 ml, সরি, বোতল ডাইমেনশন, এটা আপনার ডাইমেনশন হবে, স্ট্যান্ডার্ড ডাইমেনশন। এই দেখেন 500 ml একটা বোতলের, হ্যাঁ, কত ইঞ্চি, কত ইঞ্চি হবে, আহ, লম্বা, কত ইঞ্চি ডায়ামিটার হবে, এখানে দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ। ওইটা দিয়ে আপনি স্যাম্পল বানিয়ে দিবেন। তারপর তারা যদি কোনো চেঞ্জ চায়, তারা চেঞ্জ বলবে, আপনাকে বলে দিবে যে এটা এটা চেঞ্জ করে দাও, ঠিক আছে। তো আমরা চেয়ার বানানো শিখলাম, তাই না? হুম। এখন আমরা একটা জিনিস শিখবো, চেয়ার ডিলিট করে দিলাম আমি, হ্যাঁ, সরি, এই চেয়ার আনলাম, হ্যাঁ। সাইজটা হ্যাঁ বলেন। সাইজটা দিয়ে একটু দেখাই দিয়েন, ঠিক কিরকম কি দেয় আস্তে আচ্ছা আস্তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখাই দিব না, ঠিক আছে, যখন আমি আরেকটা জিনিস বানাবো না, তখন আমি সাইজ দেখাই দিব না। আপনি এই যে দেখেন, এখানে আচ্ছা। এখানে কিন্তু সাইজ দেওয়া আছে সেন্টিমিটার, ঠিক আছে। আপনার এক্স কত সেন্টিমিটার, এটা ওয়াইড কত, লেন্থ কত, হ্যাঁ, এর সব এখানে উঠে আসে। আপনি সাইজটা চেঞ্জ করবেন, মানে সাইজের যে প্যারামিটার, এখানে সেন্টিমিটার দেওয়া আছে না, ধরেন আপনি মিটারে দিবেন, তাই না? আপনি মিটারে দিবেন, হুম। হুম, এই যে ম্যাট্রিক, এখানে আছে কি সেন্টিমিটার, হ্যাঁ, এই যে এটাতে চাপ দিয়ে আপনি এখানে চলে আসবেন, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে কিলোমিটার, মিটার, মিলিমিটার, মাইক্রোমিটার সব দিতে পারেন। এটা কিন্তু লেন্থ, ঠিক আছে। আপনি রোটেশন ডিগ্রিতে দিতে পারেন, ঠিক আছে। হুম, তো এরকম করে আপনি সব দিতে পারবেন। আপনি আবার ফুটও দিতে পারেন, যদি ইম্পিরিয়াল দেন তাহলে আপনাকে ফুট দেখাবে, কত ফুট, কয় ইঞ্চি কয় ফুট, ঠিক আছে। আপনি যদি ম্যাট্রিক দেন তাহলে হচ্ছে এই যে কিলো কিলো হিসেব দেখাবে। আর এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, যেটা হচ্ছে আমার এটা 3 মিটার, হ্যাঁ, 3 মিটার লম্বা, এই সরি ওয়াইড, এখানে আমি এটাকে 11 মিটার করে ফেললাম, ঠিক আছে। এখানে সব মাপ একদম এক্সাক্ট মাপ দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে। হুম, বুঝছি। এই হলো কাহিনী। আচ্ছা, আমি আর কি যেন দেখাইতেছিলাম, ও আচ্ছা, একটা মজার কাহিনী দেখেন। এই যে চেয়ারটা বানাইছি আমরা, হ্যাঁ, এই চেয়ারটাকে আমরা কন্ট্রোল জেড ছাড়া, হ্যাঁ, আর কি আগের অবস্থায় নিয়ে যেতে পারবো? এই শেপটাকে, এটা তা পারবো তো না। জানি না। না না, আমরা এটা পারবো না, হ্যাঁ, এটা পারবো না। এটাকে বলে, আমরা এটাকে ডিস্ট্রাকটিভ এডিট করছি। ডিস্ট্রাকটিভ এডিট আর নন ডিস্ট্রাকটিভ এডিট সম্বন্ধে আইডিয়া আছে? এটা ফটোশপে বা ইলাস্ট্রেটরে আমরা শিখছিলাম, আমাদের বলছিল। না, আমি তো শুনি নাই কখনো। আচ্ছা, ডিস্ট্রাকটিভ এডিট হলো যে এডিট করার পর আপনি ওটাকে আর ব্যাক নিয়ে আসতে পারবেন না, মানে কন্ট্রোল জেড ছাড়া অন্য কোনো ভাবে ওটাকে অরিজিনাল শেপে নিয়ে আসা যায় না, ঠিক আছে। আর নন ডিস্ট্রাকটিভ এডিট হলো যেটাকে আপনি কোনো অ্যাড অন বা অন্য কিছুর মাধ্যমে আপনি এটাকে ফিল্টারের মাধ্যমে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এবং ফিল্টার সরায় ফেললে ওটা আবার আগের পজিশনে চলে আসবে, ঠিক আছে। এটাকে বলে নন ডিস্ট্রাকটিভ এডিট। তো এই আমরা তখন করলাম ডিস্ট্রাকটিভ এডিট। তো এখানে মডিফায়ার নামে একটা অপশন আছে, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আমরা নন ডিস্ট্রাকটিভ এডিট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটা 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 গেল, এটা বিদায়। আমরা এখন সেই মডিফায়ারগুলো দেখবো একটা একটা করে, ঠিক আছে। সে নন আচ্ছা, এখানে আমরা সেই নন ডিস্ট্রাকটিভ মডিফায়ারগুলো যদি দেখি, আগে আগে আমরা একটা কি নিব, এটা এই আরটা নেই, এটা কিউব নেই, ঠিক আছে, এটা কিউব নিলাম। এখন দেখেন, আমরা এডিট মোডে গেলাম, আমরা বিভেল করছিলাম না, হুম। বিভেল। আচ্ছা, এটা কি করলাম আমরা, বিভেল আমরা এই বিভেল করলাম, কন্ট্রোল বি দিয়ে বিভেল করলাম,
ঠিক আছে। হুম, এখন এটা আমি ছেড়ে দিলাম। দেখেন এখন যদি আমি এটাকে ছেড়ে দেই, হ্যাঁ, অবজেক্ট মোডে নিয়ে যাই, এটা কিন্তু আমার কন্ট্রোল জেড ছাড়া আর চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, কন্ট্রোল জেড না দিলেও চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা গেল আমার ডিস্ট্রাকটিভ এডিট। এখন এটার আমি মডিফায়ারটা যদি দেই, বেভেল মডিফায়ার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে আমার সব আছে, কি বলার নাম, মডিফায়ারের লিস্ট আছে। হ্যাঁ, মডিফায়ার লিস্টটা এই যে এখানে চার ধরনের মডিফায়ার আছে: এডিট মডিফায়ার, জেনারেট, ডিফর্ম, ফিজিক্স। তো এডিট মডিফায়ারটা আমরা সহজে ইউজ করি না, এডিট মডিফায়ারটা আমাদের লাগে না, কিন্তু জেনারেট থেকে লাগে, জেনারেটের সবগুলো মোটামুটি লাগে, ডিফর্ম লাগে, ফিজিক্স লাগে। ঠিক আছে, তো আমরা এখান থেকে মডিফায়ারগুলো, যেহেতু আমরা জানি, আমরা হচ্ছে কিন্তু ভিভেল মডিফায়ার, ভিভেল। ঠিক আছে, এই যে ভিভেল মডিফায়ার আমরা নিলাম, দেখছেন অটোমেটিক কিন্তু ও বেভেল হয়ে গেছে। এখন আমি ওরে ইচ্ছা মতো কমায় বাড়ায় এই সাইজ আনলাম, দেখেন এটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, বেভেল হয়ে গেছে। কিন্তু আমি যদি আসলে মানে ও কিন্তু কিন্তু দেখা যাচ্ছে এরকম, আসলে কিন্তু বেভেল মানে এই শেপ, এটা কিন্তু ওর অরিজিনাল শেপ না। আমি বুঝতে পারছি, হুম। আমরা দেখতেছি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ওর অরিজিনাল শেপ এখনো হয় নাই সে। ঠিক আছে, আমরা যদি সেটা দেখতে চাই আসলে কি হয় আছে, এই দেখেন ওর আসল রূপ হচ্ছে এটা। যেই আমি মডিফায়ার ইউজ করছি তখন সে এই রূপ ধারণ করছে। এখন ও কিন্তু সাইজ চেঞ্জ করে না। এখন যখন আমি এখানে অবজেক্ট মোডে যাই যখন অ্যাপ্লাই দেব, ঠিক আছে, তখন হুম। কিন্তু ওর এটা হচ্ছে ওর অরিজিনাল চেহারা হয়ে গেল। যতক্ষণ অ্যাপ্লাই না দিব ততক্ষণ ওর কি, ওর অরিজিনাল চেহারা হচ্ছে ও চারকোনা। বোঝা গেছে? বুঝছি। হুম। এটা হচ্ছে আমার বেভেলের মডিফায়ারের কাহিনী। ঠিক আছে, আচ্ছা, আমি এটা ডিলিট করে দিলেই কিন্তু ও আগের রূপ চলে আসবে। বেভেলের পর আসে আমরা কোনটা আসবো, সাব ডিভিশন সারফেস। ঠিক আছে, এই সাব ডিভিশন সারফেস নিয়ে আমরা একটা মজার কাহিনী আছে, সেটা হচ্ছে এটাকে বলে আমরা মাতব্বর। এটা যতক্ষণ ইউজ কম করা যায় তত ভালো। ঠিক আছে, এখন আমরা একটা শেপ উল্টাপাল্টা দিয়ে রাখলাম, এর মধ্যে দিলাম সাব ডিভিশন সারফেস। দেখছেন ও কি হয়ে গেছে, ও ডিম হয়ে পাথর হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মাতব্বর। মানে আপনি মানে ওকে খালি অ্যাপ্লাই করলে ওর নিজের মতো একটা শেপ নিয়ে নেয়। এখন আমরা এই শেপটাকে নিজের মতো করে সাইজ করতে পারি কি দিয়ে, লুপ কাট দিয়ে। এই দেখেন এই লুপ কাট নিয়ে এসে আমি ধরলাম, ও কিন্তু লুপ কাট দেখেন শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই শেপ, এটা দিয়ে আমরা লুপ কাট দিয়ে আমরা ওর শেপ চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এরকম করে আমরা ওকে শেপ চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সাবডিভিশন সার্ভিসে যদি আমরা মানে সোজা বাংলায় বলি, ও হচ্ছে স্মুথ করে দেয়। এই যে আপনার কর্নারগুলো থাকে, হ্যাঁ, কর্নারগুলোকে ও স্মুথ করে দেয়। ঠিক আছে, সেটার একটা মাপ আছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি বা এরকম। এই অ্যাঙ্গেলে সে পাইলে সে সব স্মুথ করে দেয়। ঠিক আছে, এখানে এখানে কোথায়, এখানে এখানে একটা অপশন আছে, হ্যাঁ, সাবডিভিশন সারফেস সে কত কত ডিগ্রি সে হচ্ছে আপনি স্মুথ করে দেয়, দেখেন এই যে, এই তো। হুম, এটা হচ্ছে সাবডিভিশনের আপদ এবং বিপদ দুটেই বলি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে সাবডিভিশনের আপদ বিপদ দুটেই। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখব, এই যে কন্ট্রোল এ চাপ, সরি, এটার কি কাজ? এটার কি কাজ এটা ভাইয়া? এটা এটা হচ্ছে স্মুথ করে। আপনি এই যে এজগুলা, হ্যাঁ, এজগুলা স্মুথ করে। ঠিক আছে, আপনি কাজ করতে করতে দেখবেন যে আপনি কাজ করছেন কিন্তু এজ স্মুথ হয় নাই, তখন সাবডিভিশন সারফেস দিলে এজটা স্মুথ হয়ে যায়। ওর আরও একটা কাজ আছে, মানে ও হচ্ছে আপনার কি বলে অ্যাডভান্স শেপ তৈরি করে। ধরেন আপনাকে যদি আমি এরকম দেই,
এটা দিলাম। এটা সাবস্ক্রিপশন সার্ভিস দেই। এই খেয়াল করছেন? হ্যালো, এই দেখেন, দেখছেন? হ্যাঁ, শুনতেছি। না না, আপনি দেখেন, আমি এই যে এখন সাবস্ক্রিপশন সার্ভিস নাই, হ্যাঁ, এখন নর্মাল, কিন্তু আমি যখন ওকে পয়েন্ট বাড়াতে থাকবো, ও কিন্তু কার্ভগুলো স্মুথ করে নিছে, দেখছেন? এটা গেল ওর একটা হুম কাহিনী। আর একটা কাহিনী হলো, আমি যদি ওরে এখন ডুপ্লিকেট কইরা এখানে রাখি, আর এটারে যদি আমি রোটেশন দেই, না এখানে হবো না, আচ্ছা এটারে অন্যভাবে সাইজ করবো না। তো এই গেল সাব ডিভিশনের খেলা। হুম, সে স্মুথ করে ফেলে, ঠিক আছে। তারপরে আছে আমাদের সলিডিফাই, ঠিক আছে। সলিডিফাইয়ের কাজটা কি? আমরা প্লেনে যাই। হুম, ধরেন এই যে একটা শুকনা জিনিস, ঠিক আছে, যার জেড 0, তার মানে কি ওর এখানে কোনো মানে ভ্যালু বসে নাই। হুম, তো মানে যাকে বলি আমরা গায়ে চামড়া লাগানো, ফ্যাট লাগানো, সলিডিফাইয়ের কাজ হচ্ছে সেই মানে মোটা করা, কোনো কিছুকে মোটা করা। হুম, তো আমরা যদি সলিডিফাই যাই, নিলাম, দেখেন অলরেডি কিন্তু সে একটা মোটা হইছে হালকা, তার থিকনেস বাড়ালে বাড়বে, বুঝা গেছে? হুম আচ্ছা, এটা গেল সলিডিফাইয়ের কাজ, মোটা মোটা তাজাকরণ। আচ্ছা, এখন আমরা সলিডিফাই বাদ দেই, এখন আমরা যাব সলিডিফাইয়ের পরে আর কি আছে, সলিডিফাইয়ের পরে আছে অ্যারে। অ্যারে, আচ্ছা, এটা দিয়ে দেখাই আমি অ্যারের কাজটা কি। এই দেখেন, এখানে কিন্তু একটা শেপ। হুম, এই একটা শেপ আমি যখন অ্যারে দিলাম, অ্যারে দিয়ে আমি 2 দিলাম, সে এখানে আর একটা শেপ তৈরি করে সাথে লাগায় রাখছে, ঠিক আছে। এখন এই যে 1 2 এই যে এক্স ওয়াই জেড, আমি যদি এটা 0 করে দেই, দেখেন এক্স 0, তাহলে আর নাই, তাহলে ওয়াইতে 1 দিলাম, ওয়াইতে সে একটা দিল। আমি এখানে এখানে যদি সংখ্যা বাড়াই তাহলে সে বাড়তে থাকবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে আর একটা দেই, তাহলে সে কোন দিকে যায়? সে উঁচু নিচু হয়ে গেছে। 19 আমরা 3টা দিয়ে দেখি, ঠিক আছে, সে উঁচু নিচু হবে। এখানে দিলে সে, এই দেখেন, এরকম কার্ভ মানে কি বলবো, এটা কোনাকুনি শুরু করছে, কোনাকুনি যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা 0 দেই আর এখানে যদি 1 দেই, তাহলে কি হয়? তাহলে এই ইফেক্টটা আসে না। হুম, তো যাই এইভাবে আমরা এখান থেকে এটারে মানে ডিরেকশন চেঞ্জ করতে পারি। আর একটা কাহিনী হলো, যখন আমি 0.5 দিলাম, ঠিক আছে, সে কিন্তু এইটুক ডিস্টেন্স মেইনটেইন করবে। এই যে 1 এর চেয়ে বেশি দিলেই সে কিন্তু ডিস্টেন্স তৈরি করবে, বোঝা গেছে? হুম আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে রেল লাইন তৈরি করব, ঠিক আছে। না রেল লাইন বুলিয়ান
না, নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা দেখাবো, কি বলার নাম, মডিফায়ার দেখাবো। তারপর হচ্ছে আমরা রেল লাইন বানাবো, তখন আমরা মানে এসে যাবো, মডেলিং এ যাবো আর কি। হুম। আচ্ছা, এটা গেল অ্যারে। আর একটা মজার জিনিস হচ্ছে মিরর। এই মিরর যদি আমরা ইউজ করি, ঠিক আছে, মিররটা এখন দেখা যাচ্ছে, এটাতে দেখা যাচ্ছে না, মিরর দেখা যাচ্ছে না। আমরা এই নেই, কিউব নেই, দেন মিরর অ্যাড করি, মিরর, কি পরে মিরর আসে না কেন? ও আচ্ছা, সরি, আমি ভুল করতেছি। আচ্ছা, ধরেন আমরা কখনো চাই, হ্যাঁ, যে এই দুই পাশে একই ডিজাইন আছে, একই মাপ আছে, কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই দুটো আলাদা আলাদা করতে গেলে মাপের ভিন্নতা আসতে পারে। তখন আমরা কি করি, আমরা মিরর ইউজ করি। হ্যাঁ, যে ধরেন আমরা এখানে একটা লুপ কাট দিয়ে, এখানে লুপ কাট দিয়ে এটারে অর্ধেক করলাম। আমরা চাই আমরা এই পাশে যে ডিজাইনটা করব, এই পাশে সে ডিজাইন করব, আসবে। কিন্তু আমাদের করতে গেলে এটা ঝামেলা হতে পারে, তো আমরা সময় বাঁচানোর জন্য কি করব, এটারে এটারে ডিলিট করে দিব। ঠিক আছে, এটারে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এসে আমরা এখানে মিরর অ্যাপ্লাই করব, মিরর, মিরর অ্যাপ্লাই করি। মিরর অ্যাপ্লাই করলে এই যে ওয়াইতে সে আলাদা একটা শেপ তৈরি করলো, আলাদা শেপ তৈরি করলো। ঠিক আছে, এই দেখেন, এই যে এটা না, এটা কিন্তু দেখাচ্ছে অরিজিনালি, কিন্তু সে এটা হচ্ছে অরিজিনাল চেহারা। হ্যাঁ, কিন্তু মিররের কারণে সেটা দেখালো। এখন আমি এখানে যা কাজ করবো এখানে হবে। আমরা যদি এখানে লুপ কাট নেই, লুপ কাট একটা নিলাম, নিয়ে কি বললাম যে আমার এই সাইডে আমি পাংখা বানাবো। ঠিক আছে, এই সাইডে আমি একটা পাংখা বানাবো। হ্যাঁ দেখেন, আমি এই সাইডে টানতেছি, ও এই সাইডে ওর হয়ে যাচ্ছে, কাজ করতেছে। এটা হচ্ছে মিরর। আপনি যে কোনো এক সাইডে কাজ করবেন, মানে সরি, রিয়েল সাইডে কাজ করবেন, ও মিরর সাইডে অটোমেটিক এই একই মাপে চলে আসবে। এটা হচ্ছে মিররের কাজ কারবার। তো মিরর আরও কয়েকভাবে করা যায়, এটা আমরা কাজ করতে করতে দেখব। তারপরে আর কি আছে মিররের পরে, কার্ভ। কার্ভটা হচ্ছে অনেক জটিল একটা বিষয়, কার্ভটা আমরা দেখব রেল লাইন বানানোর পরে। ঠিক আছে, তো এখন আর কিছু বোঝার বা দেখার আছে কিনা, বা কোনো কোশ্চেন? হ্যালো? আপাতত তো দেখতেছি না, আপাতত তো দেখতেছি না। পরে দেখা যাবে যখন কাজ করবে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা কাজ দিয়ে রাখি। কাজটা হলো, সেটা হলো আপনি একটা টেবিল বানাবেন। টেবিল বানাবেন, টেবিলটা আপনি বানাবেন হচ্ছে এই যতগুলো মডিফায়ার দিছি সেই মডিফায়ারগুলো ইউজ করেই করবেন। আগের মতো কষ্ট করা লাগবে না। ঠিক আছে, যেমন হচ্ছে যে আপনাকে আমি একটা মজার জিনিস দেখাই। এই কিউব, ধরেন আমি এটাতে টেবিল বানাবো। ঠিক আছে, তো আমি কি করবো, এটারে আমি স্কেল দিয়া সাইজ করলাম, হুম, করলাম সাইজ। এখন এটা একটু চিকন করি, হুম। এখন আমি এটার পায়া বানাবো, আমি আলাদা পায়া বানানো আমার দরকার নাই। আমি কি করব, এডিট অপশনে যায় আমি লুপ কাট নিয়ে, হুম, এইখানে একটা লুপ কাট, সরি, দুটা লুপ কাট নেই, দুটা দুটা লুপ কাট নিলাম, নিয়ে দিলাম, দিয়া এটারে এদিকে আনলাম। আবার দুটা লুপ কাট নেই, এটা
দিলাম দুইটা, এইটা, হ্যাঁ, এটারে আমি দুইটা কোনায় নিয়ে গেলাম। দেখেন এখন একটা মজার কাহিনী দেখেন, এই যে এই যে ঘরগুলা, হ্যাঁ, এখান থেকে আমি আমার পায়া বের করব, আমি আলাদা পায়া বানাবো না। ধরলাম এই চারটারে ধইরা, কি আমি যদি এখন চাপ দেই, কি ইতে কি এক্সট্রুড এক্সট্রুড করি, এই দেখেন আমার চারটা পায়া বের হয়ে গেল। ঠিক আছে, এটার জন্য আমার কিন্তু পায়া আর লাগাইতে হচ্ছে না। তো এইটা হচ্ছে আমার টেকনিক, এটা হচ্ছে আমার অভিজ্ঞতার কারণে আমি এটা কাজ করে মানে জানি যে আমি এটা এভাবে করতে পারবো, এই জন্য করলাম। হ্যাঁ, কিন্তু প্রথম প্রথম আপনি করতে গেলে কিন্তু আপনি, আমিও এইরকম চারটে পায়া নিয়ে এসে লাগায়া তারপর টেবিল বানাইছি। তো এটা হচ্ছে আপনার টেবিল। আপনি টেবিল বানাবেন, এই শেডটা দিবেন গোল, আপনি ডিজাইন করে বানাবেন আর কি। এই ডিজাইনটা আমি আর বলবো না, ডিজাইন আপনি আপনার মতো করে নেবেন আর কালার করবেন। ঠিক আছে, মাথায় থাকবে। হুম, ওই গোল গোল করবানে কি দিয়ে? গোল এই করবেন, যে বেভেল ইউজ করে? বেভেল ইউজ করে করতে পারেন, সাবডিভিশন সারফেস দিয়ে ইউজ করতে পারেন। আমি আপনাকে দেখাই, আপনাকে কিউব দিয়ে দেখাই। ধরেন এটা আমার উপরের ভিউ, এটাকে আমি গোল করব, তাই না? এখন আমি সাবডিভিশন সারফেস দিয়ে করে দেখি কেমন হয়। দেখছেন, এই যে পুরো রসগোল্লা কি হয়েছে এটা, সাবমেরিন। ঠিক আছে, এটাকে এখন এটারে এখন এডিট মোডে যায় আপনি মনে করেন লুপ কাট দিয়া, হ্যাঁ, এই সাইড দিয়া এটারে আপনি এই লুপ কাট দিয়া আপনি এটারে বিভিন্ন শেপ দিতে পারেন। এই দেন কত শেপ দেওয়া যায়। ঠিক আছে, হুম, এটা এটা, তো ইসের মতো গোলা, মানে গোল হয়ে গেছে হ্যাঁ একবারে। হ্যাঁ হ্যাঁ, ওই সাবজেক্ট সাবজেক্ট গুলো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা দেখাইলাম। এখন আপনি চান যে আপনি বেভেল দিবেন, ঠিক আছে, আপনি এখান থেকে বেভেল দিতে পারেন, আবার এখান থেকেও দিতে পারেন। আমরা সাধারণত এই বেভেল মডিফায়ারটা সহজে মানে মডিফায়ার যাই না, না যা সহজে এখান থেকে করে ফেলি। বুঝছে? হুম ওকে, এখন দেখা যায় টেবিলের মতো। হুম আপনি ইচ্ছা করলে আরোই করতে পারবেন। এই দেখেন এখানে কর্নার কর্নার দেখা যাচ্ছে না? হুম এই কর্নার কর্নার বাঁচার উপর হলো, যখন আমি বেভেল করছি তখন সেগমেন্ট কম দিছি, সেগমেন্ট বেশি দিলে এই কর্নার থাকবে না। আরটা হচ্ছে যে অবজেক্ট অবস্থায় আপনি এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, কি শেড অটো স্মুথ, দেখেন শেড অটো স্মুথ দিলে এই যে এটা চলে যাবে, এই যে এই এটা চলে যাবে। কারণ কি 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলগুলো থাকবে ওই সবাইকে ভ্যানিশ করে দিবে 30 ডিগ্রি, মানে অ্যাভারেজ। ঠিক আছে, আমি যদি বেশি দেই ও আরও বেশি করবে। ঠিক আছে, তো 30 ডিগ্রি অ্যাভারেজ মানে থাকে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এরপরেও যদি আপনি স্মুথ করতে চান, ওই যে আপনি এখানে অ্যাঙ্গেলের বাড়ায় দিলে আরও স্মুথ হয়ে যাবে। এই হলো কাহিনী। ঠিক আছে, হুম তাও তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আছে ইয়ের জন্য, সেগমেন্টের জন্য। এই হলো ব্যাপার। আর আমরা একটা ফুটবল বানানো শিখবো সামনের ইসে। আপনি আমাকে টেবিলটা বানায় দেখান, তাহলে মোটামুটি আমরা মডেলিং এর দিকে যেতে পারি। তারপর আমরা একটা বোতল বানাবো। ঠিক আছে, আপনি এখন বলেন আগে বোতল বানানো দেখবেন নাকি ফুটবল বানানো দেখবেন? আগে দেখি চেয়ার টেবিল বানাইতে পারি কিনা, যেরকম আ- বানাইছেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চেয়ার টেবিল দুটাই বানান। চেষ্টা করতেছি কিন্তু পারি না, না না, আপু ওরকম এটা আপনার পারতে মতো হবে, পারি না, পারতে হবে হয় না। বলতে কি আপনি পারবেন আমি বিশ্বাস করি। ফটোশপ ইলাস্ট্রেটর যে পারে, হ্যাঁ, সে 3D হুম মাস্ট পারবে। এটা আমি মনে করেন যে কেউ যদি আমাকে বলে আমি লিখে দিব, সাদা কাগজে লিখে সই করে দিব যে যে ফটোশপ ইলাস্ট্রেটর পারে সে অবশ্যই 3D পারবে। কারণ আমার কাছে ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে 3D সহজ মনে হয়েছে। হুম ঠিক আছে,
এটা এখন আপনি কয়দিন ধরে শিখতেছেন, 2 দিন 3 দিন ধরে শিখতেছেন, আপনার কাছে কঠিন মনে হবে। আপনি চর্চা করেন, সময় দেন, দেখবেন যে আপনার হয়ে গেছে। তো ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে আপু, আজকে এই পর্যন্তই। আমি ঠিক ভিডিও আছে। দিচ্ছি একটু পরেই। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।